আগামী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনে যতদূর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। কিন্তু 5 বছরে এই ভাড়া, এই যে ভাঙ্গা যে সংস্কৃতি, ধ্বংস সংস্কৃতি, এটাকে আমরা মেরামত করতে পারবো বলে মনে হয় না, আরও অনেক সময় লাগবে। তাই অন্তত 10-15 বছর সময়ের মধ্যে দিয়ে আমরা যদি প্রচেষ্টা করি, চেষ্টা চালিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি জগৎকে আমরা আমাদের আগের জায়গায় নিয়ে যেতে পারবো। সেই লক্ষ্যে আমাদেরকে সকল জাসাসের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। দেশের প্রতিটি অঙ্গনে আমরা কিন্তু কাজ করব, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে আমরা কাজ করব। আমরা আমাদের সংস্কৃতিকে আমাদের জনগণের মধ্যে ছড়িয়ে দেব। আমাদের নতুন প্রজন্মের কাছে তারা ভুল সংস্কৃতি শুনেছে, বিনদেশি সংস্কৃতি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত 15-16 বছরে আমাদের পাঠ্যপুস্তকও চেঞ্জ করে দিয়েছে। এগুলো কিন্তু আমাদের দেশীয় নয়, এগুলো কিন্তু পার্শ্ববর্তী একটা দেশের যে সংস্কৃতি সেগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছে। সেগুলো পরিত্যাগ করতে হবে। আমাদের এই ভুল যে আমাদের সংস্কৃতি, সেগুলো থেকে আমরা আমাদের সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দ্বিগুণ বেগে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে কি কাজ করার জন্য আমরা প্রস্তুত বন্ধুগণ? ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেই। আমরা আমাদের দলের জন্য, ধানের শীষের জন্য আমরা আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাই, মানুষের মন জয় করি। মানুষের কাছে যেতে হবে, মানুষ যাতে আমাদেরকে কাছে টেনে নিয়ে যায়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা কখনো এমন কাজ করব না যে কাজ মানুষ ঘৃণা করে, মানুষ অপছন্দ করে। জাসাস কিন্তু শুধু সংস্কৃতি নয়, একটা সামাজিক সংগঠন। আমরা সমাজের প্রতিটি অঙ্গে আমরা কিন্তু মানুষের সাথে কাজ করব। মানুষের দুঃখে দুঃখী হব, মানুষের সুখে সুখী হব। যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় দেশের মানুষের কাছে আমরা যাব। বন্যা হোক, যে কোনো মহামারী হোক, আমরা মানুষের পাশে দাঁড়াবো। বন্ধুগণ, আমি আর বেশি কথা বলবো না। আমাদের সংস্কৃতি অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আমরা বেশ কিছু গীতিনাট্য আমরা করব, নাটকের মধ্যে দিয়ে আমরা উপস্থাপন করব গত যে স্বৈরাচার আমলের কিছু ঘটনা, আমাদের 7ই নভেম্বরের ব্যাপারগুলো। কিছু গান আমরা করেছি, কিছু দ্বৈতকণ্ঠে গান হবে একক কণ্ঠে। দেশবরেণ্য শিল্পীরা আছেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আজকের সন্ধ্যা আমরা উপভোগ করি। সবাইকে ধন্যবাদ।